সো ভিউয়ার্স এখন রয়েছে আমি গেটায়ো অ্যাপসের ভিতরে। তো এক্সচেঞ্জ থেকে আমি পেতে চলে যাচ্ছি। তো আপনারা যেরকম বলছিলাম যে আমি গেটায়ো কার্ড তো নিয়ে ধরা খেয়ে গেলাম, কারণ হচ্ছে আপনারা জানেন যে গেটায়ো কার্ড কিন্তু এখন ফ্রিতে দিচ্ছে। সো এই যে একদম মাঝখানে যেটা আছে এইখানে ক্লিক করে আপনি গেটায়ো কার্ড ফ্রিতেই নিতে পারবেন। তো আমার কি সমস্যা হতো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। সো আমার অ্যাকাউন্টে ছিল হচ্ছে $2। এই যে লাস্ট দেখতে পাচ্ছেন $2 আমি এখানে ডিপোজিট করেছিলাম। এখন আছে হচ্ছে 1.34 ইউএসডি, মানে আমার এখান থেকে মাইনাস 6.50 এরকম খরচ হয়েছে। কিভাবে খরচ হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমি যদি কার্ডের ভিতরে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গুগলের একটা স্কাই ভিপিএন ফার্স্ট নামের একটা ভিপিএন এর আমি সাবস্ক্রিপশনে একটা অথেন্টিকেশন সাবস্ক্রিপশন করেছিলাম এই যে। কিন্তু সেখানে কি হয়েছে, ওরা এখানে কিন্তু দেখেন স্ট্যাটাস ক্যান্সেল, মানে আমার এটা কিন্তু শুধুমাত্র অথেন্টিকেশন করা হয়েছিল যে আমার কার্ডটা ঠিক আছে কিনা। এই জন্য অরিজিনাল অ্যামাউন্ট $80 ওরা হচ্ছে চার্জ করে, এই চার্জটা আবার ফেরত দেয়। এটা আমি প্রায়ই বিভিন্ন ধরনের কার্ডে ব্যবহার করে থাকি। আমার অন্যান্য যে কার্ডগুলো আছে এই টাকা ফেরতও চলে আসে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার যে অন্যান্য যে কার্ডে আমি ইউজ করেছি সেগুলোর টাকা কিন্তু ফেরত চলে আসে। কিন্তু মজার ব্যাপার হলো গেটায়ো কার্ড দিয়ে যে আমি এটা পেমেন্ট করেছিলাম এই টাকা আমাকে ফেরত দেয়নি গেটায়ো। এখন এটা গেটায়ো কোন ধরনের সিস্টেমের সমস্যা? তো এখন কথা হচ্ছে কি যে এইখান থেকে আমাদের একটা মোরাললেস একটা শিক্ষা হইলো যে গেটায়ো থেকে যদি আপনি কোনো অথেন্টিকেশন করেন তাহলে কিন্তু সেই টাকা আপনার ফেরত আসা না আসা এর মধ্যে থাকবে। আসতেও পারে, নাও আসতে পারে। আমার ক্ষেত্রে আসেনি। আপনাদের ক্ষেত্রে যদি এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ফেরত পেয়েছেন। ভিউয়ার্স, আমি যখন এই ভিডিও রেকর্ড করছিলাম এবং এডিটিং করছিলাম তখন আমার মোবাইলে একটা মেসেজ আসে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগের রেকর্ডিং আর এই রেকর্ডিংয়ের মধ্যে একটু পার্থক্য আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে একটা রিভার্সাল দিয়েছে। তো রিভার্সালটা দিয়েছে কি আমাকে কিন্তু অ্যাকসেন্ট কম দিয়েছে। সো অ্যাকসেন্ট কোনো ব্যাপার না, অ্যাকসেন্ট কম হলে কোনো সমস্যা নাই। সো ঠিক আপনারা এখানে দেখেন যে এটা ছিল হচ্ছে 17 তারিখে 0028 এবং আমাকে ফেরত দিয়েছে 12.1, তার মানে ঠিক 12 ঘন্টা বা 11 ঘন্টা মাথায় আমাকে টাকাটা ফেরত দিয়েছে। সো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে একটু মাথায় রাখবেন যে আপনারা যারা গেটায়ো ইউজ করছেন তাদের এইটা কিন্তু কখনো কখনো হোল্ডে হয়ে যেতে পারে, কখনো কখনো নাও ফিরে আসতে পারে। আমি যেহেতু কমপ্লেন করেছিলাম, আমি যেহেতু কল সেন্টারে ওদের কাস্টমার কেয়ারে চ্যাটের মাধ্যমে আমি যোগাযোগ করে সেখানে আমি স্ক্রিনশট শেয়ার করে আমি বলেছিলাম যে আমি টাকাটা আমার রিভার্সাল হওয়ার কথা কিন্তু রিভার্সাল হয়নি। সো আপনারা যারা এই কার্ড ব্যবহার করেন এই জিনিসটা মাথায় রাখবেন, যদি আপনাদের টাকা হোল্ড হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদেরকে প্রক্রিয়া করে সে টাকাটা ফেরত আনতে হবে, অথবা একটা নির্দিষ্ট টাইমের পরে হয়তো নিজেই ফেরত আসতে পারে। যদি না আসে তাহলে চ্যাটের মাধ্যমে আপনারা সেই টাকাটা ক্লেম করবেন যে আমার এটা ফেরত আসতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাজে আসে, তাহলে আমার চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমি এই ধরনের ভিডিও বানাতে আরও আগ্রহ ফিল করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।